10 বছরে বিভিন্ন অপরাধে র্যাবের ১৯৪৯ সদস্যকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে 7 শতাধিক সদস্যকে অর্থ এবং কারাদণ্ড, চাকরিচ্যুত করা হয়েছে। র্যাব সদর দপ্তরের দাবি, ভালো কাজের পুরস্কার আর মন্দ কাজের শাস্তির মধ্য দিয়ে শৃঙ্খলা নিশ্চিত করা হচ্ছে এই বাহিনীর। র্যাবের বিধিমালায় বাহিনীটির সদস্যরা অপরাধে জড়ালে বিশেষ আদালত গঠন করে বিচারের পাশাপাশি আছে সামারি কোর্ট এবং লঘুদণ্ডে বিভাগীয় শাস্তির ব্যবস্থা। অবশ্য র্যাব সদস্যদের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ আসার পর নিজ বাহিনীর সদস্যদের দিয়ে পরিচালিত এসব আদালতের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। এরকম প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তার দাবি, অভিযোগ আসামাত্র বিধিমালা অনুযায়ী সদস্যদের অভিযোগের বিষয়ে তদন্ত করা হয়। বাহিনীতে কর্মরত কোনো সদস্যের ত্রুটি বিচ্যুতি এবং শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মকাণ্ড কখনোই অবলোক করা হয়নি। সবসময় এটা কঠোরভাবে দেখা হয়েছে এবং এসব অপরাধের কারণে, শৃঙ্খলা বিরোধী অথবা নিয়ম বহির্ভূত কোনো কাজের কারণে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১,৯৪৯ জন র্যাব সদস্যকে বিভিন্ন মেয়াদে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। হত্যা, গুমসহ নানান অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে। সর্বশেষ নারায়ণগঞ্জের প্যানেল মেয়র সহ 7 জনকে অপহরণ ও খুনের ঘটনায় ওঠা অভিযোগ বাহিনীটির ভাবমূর্তি সংকটে পড়ে। র্যাব জানায় এ ঘটনারও তদন্ত চলছে। জানানো হয়, প্রতিষ্ঠার পর র্যাবের প্রায় ২,০০০ সদস্যদের মধ্যে ৭০০ গুরুদণ্ডে দণ্ডিত হয়েছেন, যাদের সবাই চাকরি হারানো ছাড়াও বিভিন্ন মেয়াদে কারাভোগও করেছেন। অন্য বাহিনীতে এই নজির কম। কোনো বাহিনীতে কর্মরত সদস্যদের জেলে পাঠানো হচ্ছে, ফৌজদারি মামলায় আদালতে মামলার মুখোমুখি হতে হচ্ছে, এরকম নজির সম্ভবত র্যাবেই হয়েছে একমাত্র। এবং র্যাবে কর্মরত কোনো বাহিনীর কোনো বেআইনি কাজের দায়ভার র্যাব কখনোই নেয়নি এবং দিবে না। সাম্প্রতিক সময়ে নিখোঁজ হলেই অভিযোগের তীর র্যাবের বিরুদ্ধে। এটি বাহিনীটির বিরুদ্ধে আস্থাহীনতার সংকট বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মানুষের আস্থা ফিরিয়ে আনতে এই বাহিনীকে নিজ থেকেই উদ্যোগী হতে হবে বলে মনে করেন তারা। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।